ওকে, সো এটা আমি মিস করছি অ্যাসাইলয়েন সিনথেসিস। এটা একটা স্পেশাল টাইপ অ্যাসাইলয়েন সিনথেসিস। ওকে, যেখানে অ্যালিফেটিক অ্যালডিহাইড ওকে রিয়াকশন করছে এই যে এই ক্যাটালিস্ট দ্যাট ইজ থায়াজোনিয়াম সল্ট, ঠিক আছে, এটার সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে অ্যাসাইলয়েন। এবার এটার রোল কি সেটা আমি বলবো, ঠিক আছে। এটা একটা সল্ট, যেহেতু বিআর মাইনাস, ওকে, এখানে এন পজিটিভ হবে, তো এটা একটা সল্ট। নাও এটা একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে, এস্টাবলিশ করে এখানে কার্বন আয়ন তৈরি করবে। ওকে, এবার এই কার্বন আয়ন, দিস কার্বন আয়ন উইল অ্যাক্ট অন দিস পার্টিকুলার অ্যালিফেটিক অ্যালডিহাইড। ওকে, so this carbon ion act on the carbonyl, attack on the carbonyl carbon, because carbonyl carbon is del positive we know and oxygen is del negative, so electron rich system always attack on the electron deficient system. Okay, and that must be produce this type of compound. Now water is there, so oxygen O negative, it must be abstract the hydrogen and OH minus is released. Okay, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে অ্যান্ড OH মাইনাস বেরিয়ে যাবে, এটা হবে। এবার দেয়ার ইজ ইন মিডিয়াম OH মাইনাস ইজ দেয়ার, ওকে, বিকজ OH মাইনাস ইজ রিলিজ, সো OH মাইনাস স্টিল দেয়ার, সো OH minus is act as both nucleophile and base, but there is one acidic proton is there because nearby OH is there. অক্সিজেন কি করে, এখানে তো কোনো রেজোনেন্সের ব্যাপার নেই, কোনো অ্যারোমেটিসিটি বা কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই যে অক্সিজেন মেসোমেরিক এফেক্ট শো করবে। এক্ষেত্রে অক্সিজেন বা হাইড্রোস্কেল গ্রুপ কী করছে, ইন্ডাকটিভ এফেক্ট শো করছে, ঠিক আছে। ইলেকট্রন ক্লাউড নিজের দিকে পুশ করছে, মাইনাস আই শো করছে, যেহেতু মাইনাস আই শো করছে দ্যাটস ওয়াই এই হাইড্রোজেন ইজ মাচ মোর অ্যাসিডিক। ওকে, যেহেতু অ্যাসিডিক অ্যান্ড OH মাইনাস এই ক্ষেত্রে বেস হিসেবে কাজ করছে, ও কী করছে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করছে, ঠিক আছে। এবার এই যে প্রসিডিওরটা, এটার ক্ষেত্রে দুটো ড্রাইভিং ফোর্স আছে। একটা হলো তোমার হাইড্রোজেনের অ্যাসিডিটি, যদি এনাফ কোনো অ্যাসিডিক হাইড্রোজেন থাকে তা OH মাইনাস নিকোফাইল হিসেবে কাজ না করে কী করে, বেস হিসেবে কাজ করে। ওকে, আরেকটা ড্রাইভিং ফোর্স হলো যেখানে ওয়াটার এলিমিনেশনের চান্স থাকে সেই রিয়াকশন অনেক ফিজিবল হয়, ঠিক আছে। লক্ষ্য করবে বেশ কিছু রিয়াকশনে ওয়াটার এলিমিনেশন করেই প্রসিড হয় রিয়াকশনটা, কারণ একটা স্টেবল কম্পাউন্ড তৈরি হচ্ছে। আমাদের সবসময় সেই রিয়াকশনটাই ফলো করতে হবে, যে রিয়াকশনে আলটিমেটলি প্রোডাক্ট স্টেবল হবে। ওকে, এবার এটা কি হবে দেখো, এক্ষেত্রে কার্বন আয়ন আবার তৈরি হচ্ছে, সেই কার্বন আয়ন কি হচ্ছে, রিয়াক্ট করছে অন দ্য অ্যালডিহাইড। ওকে, বোঝা গেল। এবার দেখো কার্বন আয়ন, এই যে হাইড্রোজেন যখনই অ্যাবস্ট্রাক্ট হবে কি তৈরি হবে, কার্বন আয়ন উইল বি স্টেবিলাইজ, কার্বন আয়ন উইল বি প্রডিউসড, সো উই হ্যাভ টু সি দিস কার্বন আয়ন ইজ স্টেবিলাইজড অর নট। যে কার্বন আয়নটা তৈরি হচ্ছে সেটা স্টেবিলাইজ হচ্ছে কি হচ্ছে না। তো কার্বন আয়ন সবসময় মনে রাখবে, কার্বন আয়নের পাশে যদি কোনো মাইনাস আই এফেক্ট থাকে তো সেই কার্বন আয়ন স্টেবিলাইজড হয়, ঠিক আছে। তো এখানে OH হলো মাইনাস আই এফেক্ট শো করছে, সো কার্বন আয়নকে স্টেবিলাইজ করছে, যেহেতু স্টেবিলাইজ হচ্ছে সেই জন্যই কার্বন আয়নটা তৈরি হচ্ছে, ঠিক আছে। যেহেতু OH মাইনাস সেই জন্যই হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হচ্ছে। তাহলে এখানে আমার তিনটা ড্রাইভিং ফোর্স, একটা হলো হাইড্রোজেনকে অ্যাসিডিক হতে হবে, আরেকটা হলো যে কার্বন আয়নটা তৈরি হবে সেটা স্টেবিলাইজড হতে হবে, অ্যান্ড স্টেবল মলিকিউল ওয়াটার উইল বি এলিমিনেট। ওকে, নাও কার্বন আয়ন রিয়াক্ট অন দ্য carbonyl compound, so ultimately produce this type of product. ওকে, নাও ওয়াটার এখানে OH মাইনাস কী করছে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করছে, অ্যাবস্ট্রাক্ট করে আবার অ্যানায়ন তৈরি করছে, সেই অ্যানায়নটা ডিলোকালাইজড হয়ে এখানে কি তৈরি হচ্ছে, নেগেটিভ চার্জ করে এটা রিলিজ হয়ে যাচ্ছে, এটা আবার সল্ট হিসেবে থাকছে, ঠিক আছে। আর এইভাবে করে তৈরি হচ্ছে অ্যাসাইলয়েন। তো আমি এমনিতে অ্যাসাইলয়েন সিনথেসিস পড়িয়েছি, অ্যাসাইলয়েন কনডেনসেশন পড়িয়েছি, কিন্তু এটা একটা বিশেষ ধরনের যেখানে ক্যাটালিস্ট হিসেবে আমাদের এই যে এই কম্পাউন্ডটা থায়োজোনিয়াম সল্ট এটা ইউজ করা হয়, ঠিক আছে, যেটা ওর নিজের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্সের জন্য এই প্রোডাক্টটা তৈরি করতে পারে, ঠিক আছে। এবার দেখো, দ্য বেনজয়েন কন্ডেনসেশন ইনভলভস টু অ্যারোমেটিক অ্যালডিহাইড উই নো অ্যান্ড ইজ ক্যাটালাইজড বাই Cn মাইনাস, দ্যাট অলসো উই নো, আমি এটা পড়িয়েছি। এবার ফর্মিং অ্যারোমেটিক আলফা হাইড্রক্সি কিটোন, দ্যাট ইজ অলসো কল্ড বেনজয়েন। এবার মনে রাখবে বেনজয়েন কিন্তু একরকম অ্যাসাইলয়েন,
ঠিক আছে, অ্যাসাইলোন শ্রেণীর মধ্যে বেঞ্জয়েন পড়ে। শুধু পার্থক্য এটা, অ্যাসাইলোন বলতে আমি অ্যারোমেটিক, অ্যালিফেটিক যা খুশি হতে পারে, স্পেশালি ফর অ্যারোমেটিক উই হ্যাভ টু সে দিস ইজ অ্যাস বেঞ্জয়েন। ওকে, নাও দ্য অ্যাসাইলোন সিনথেসিস ইজ এ কন্ডেনসেশন অফ টু অ্যালিফেটিক অ্যালডিহাইড। বিকজ বেঞ্জয়েনের জন্য আমি আলাদা একটা শ্রেণীবিভাগই করে নিচ্ছি, একটা আলাদা সিলেকশন করে নিচ্ছি যে বেঞ্জয়েন কন্ডেনসেশন, বেঞ্জয়েন কন্ডেনসেশন। সো যখন অ্যাসাইলোন বলবো, মোস্ট অফ দ্য কেসেস উই হ্যাভ টু কনসিডার দ্য অ্যালিফেটিক কার্বনিল কম্পাউন্ড। ওকে, because there is for aromatic compounds the another class is developed that is called as benzoin condensation. So for acyloin synthesis we have to consider most of the cases that is aliphatic carbonyl compound. Okay, but the acyloin synthesis should not be confused with the acyloin condensation always. Now এবার আবার আমি বি অ্যালফাবেটে চলে যাচ্ছি, দ্যাট ইজ বেঞ্জিলিক অ্যাসিড রিএরেঞ্জমেন্ট। ওকে, আলফা ডাইকিটোনস দ্যাট ইজ টার্মড অ্যাজ বেঞ্জিল। দিস টাইপ অফ কম্পাউন্ডস আর টার্মড অ্যাজ বেঞ্জিল। এখানে ফিনাইল, এখানে ফিনাইল, এখানে সিডব্লিউ, দুটো কিটো গ্রুপ পাশাপাশি আছে, আলফা ডাইকিটোনস। এটার রেসপেক্টে, এটা যদি ধরো এটার রেসপেক্টে আলফা পজিশনে কিটোন আছে, এটার রেসপেক্টে যদি ধরো, এটার রেসপেক্টে যদি ধরো এটাও আলফা পজিশনে আছে। সো আলফা ডাইকিটোনস, দ্যাট শুড বি টার্মড অ্যাজ বেঞ্জিল। On treatment with a base that is KOH, because KOH is ionic compound, so it should be dissociated into OH minus, K plus OH minus. So that is OH minus act as base. Okay, so base rearrange to give the salt of alpha hydroxy acid, that is benzilic acid, and the reaction is known as Benzil-Benzilic acid rearrangement. So alpha diketones, which is termed as benzil, that should be treatment with base that is KOH, and ultimately give that is salt of alpha hydroxy acids, that is benzilic acid, and the reaction is known as Benzil-Benzilic acid rearrangement. That is KOH এখানে বেস হিসেবে কাজ করে। ফার্স্ট ওয়ান, এখানে রিঅ্যাকশন মিডিয়ামে কি আছে, K প্লাস আছে, সো ইট মাস্ট বি প্রোডিউস ফার্স্ট potassium benzilic acid salt. Okay, now when we have to use workup, so this COO minus abstract the proton, so ultimately produce benzilic acid. Okay, mechanism, reaction start with reversible nucleophilic addition of OH minus ion to benzil. আমি বললাম OH minus কি হয়, বেস হিসেবেও কাজ করে, নিউক্লিওফাইল হিসেবেও কাজ করে। এক্ষেত্রে কোনো অ্যাসিডিক প্রোটন নেই, ঠিক আছে। বেঞ্জিনে কখনোই দেখবে না বেঞ্জিনের যে বাকি যে হাইড্রোজেন এগুলো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, সহজে হয় না। একমাত্র তোমার বেঞ্জাইন ইন্টারমিডিয়েটে হয় যখন এখানে সিএল বা কোনো অন্য গ্রুপ থাকে, তখন সেই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হয়, অ্যাবস্ট্রাক্ট হয়ে কি হয়, বেঞ্জাইন ইন্টারমিডিয়েট হয়, সেটা আলাদা জিনিস, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, সো দেয়ার মাস্ট বি রিভার্সিবল নিউক্লিওফিলিক অ্যাডিশন ক্যান বি দেয়ার। ওকে, so OH minus attack on the carbonyl compound, so this produced. Now oxygen যদিও ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অক্সিজেন মাথায় নেগেটিভ চার্জ স্টেবল, কিন্তু নেগেটিভ চার্জ নিয়ে অক্সিজেন ধরে রাখে না বেশিক্ষণ, ঠিক আছে। স্টিল অক্সিজেন ইজ দ্য ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যান্ড নেগেটিভ চার্জ অন দ্য ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ স্টেবল, বাট দ্য নেগেটিভ চার্জ should not be kept for many times for oxygen. This must be delocalized. Okay, this negative charge must be delocalized. Okay, so this negative charge goes this side, double bond form, and that's why carbon should be tetravalency, right? So for keeping the valency as 4, this phenyl group migrate to carbonyl compound, and as carbonyl compound having the phenyl ring, there must be chance of pentavalency, so the double bond break. Okay, বোঝা গেল? So that must be produced this. Now proton shift, this oxygen abstract this proton. Okay, and so this bond break, and oxygen, this oxygen having the negative charge, this oxygen having the negative charge, and this oxygen having the proton. Okay, that's why we have to say this is proton shift. Proton will be shifted. Okay, now work up, so ultimately this oxygen minus abstract the proton. Okay, okay. Oh, sorry. Okay, so now অক্সিজেন নেগেটিভ, এটা দেখো কেন এখানে অক্সিজেন নেগেটিভ, কারণ এটা না ডিলোকালাইজড হয়, দ্যাটস ওয়াই এটা মাচ মোর স্টেবল দেন দিস, ঠিক আছে। সেই জন্য হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হয়ে এটা তৈরি হচ্ছে।
রেজোনেন্স স্টেবিলাইজড কার্বক্সিলেট অ্যানায়ন ফর্ম আফটার 1 to phenyl shift, এই যে 1 to phenyl shift হচ্ছে, provide the driving force for the reaction, and in the last step treatment with acid, benzilic acid is produced. Okay, this is benzilic acid is produced. Okay, now application, there must be all are diketo compounds, দেখো alpha diketo compounds. Okay, first one, এটা ট্রিটমেন্ট হয়ে রিয়াকশন হয় আবার সেই বেঞ্জিলিক অ্যাসিড ডেরিভেটিভ, ঠিক আছে, যদিও এখানে ফিনাল লিঙ্ক নেই, দুদিকে দুটো COOH আছে, কিন্তু দেখো জিনিসটা আমার একই জিনিস হচ্ছে, একটা কার্বনের ক্ষেত্রে OH আর COOH একসঙ্গে জুড়ে যাচ্ছে। দেখো এখানে কি হচ্ছে না, এখানে OH, তারপরে কার্বন, তারপরে COOH, রাইট, এখানে দেখো OH, এখানে কার্বন, তারপরে কোথায় এই যে COOH, ঠিক আছে, এটা তৈরি হচ্ছে। নাও এটার ক্ষেত্রে তাই, OH কার্বন COOH, আমাকে এটাই দেখতে হবে যে OH কার্বন COOH সব জায়গায় মনে রাখবে, বেঞ্জিলিক অ্যাসিড বেঞ্জিলিক অ্যাসিড রিয়েজমেন্টে কি তৈরি হবে, OH কার্বন COOH হবে, ডেভেলপ হবে কোথা থেকে, ডাইকিটো কম্পাউন্ড থেকে। ওকে ওকে, এক্ষেত্রেও তাই হচ্ছে, OH কার্বন COOH, বোঝা গেল। নেক্সট, বেঞ্জিলিক অ্যাসিড ক্যান বি প্রিপেয়ার্ড বাই বেঞ্জয়েন, বেঞ্জয়েন থেকেও তৈরি করা যায়। এটা দেখো, এটা কিন্তু বেঞ্জয়েন, আলফা হাইড্রক্সিকিটোন, ঠিক আছে, যদি সোডিয়াম ব্রোমেট ইউজ করি NaBrO3 and NaOH, and along with water there should be produced this benzilic acid. Okay, যেমন বেঞ্জিল টু বেঞ্জিলিক অ্যাসিড ক্যান বি ফর্ম, we can produce benzoin to benzilic acid by using sodium bromate NaBrO3, okay, along with NaOH. Okay, next one, Bergman cyclization. There must be triple bond, double bond, triple bond. If we use heat or HNO or CH3, ultimately produce benzene. Okay, দেখো এখানে heat or HNO হোক, there must be homolytic cleavage can be there. So there must be radical is produced, and this radical combine to produce this, one for benzene diol or one for benzenoate or para-benzene diradical. Okay, দেখো 1 2, ঠিক আছে, তাহলে এটা কি হবে, তাহলে এখানে ডাবল বন্ড হবে, আর হ্যাঁ এখানে C আছে, এখানে একটা রেডিকাল হলো, এখানে একটা রেডিকাল হলো ডাবল বন্ড, এটা হোমোলাইটিক ক্লিভেজ হলো, এখানে C আর হলো এটা, আর এটা জুড়ে গেল, ঠিক আছে, তাহলে কি হবে, একটা কার্বন, এই যে এক মিনিট, দেখো এটা ক্লিভেজ হবে, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা ফর্ম করবে, যদি ফর্ম করে তাহলে এটা কি হবে, 1 2 3 হলো, এখানে হয়ে যাবে 4, এখানে একটা ফর্ম করলো, এখানে হয়ে গেল 5, এরকম তৈরি হবে, হলো 1 for বেঞ্জিন ডাইল। এখানে দুটো রেডিকাল আছে, এটা কিন্তু আবার এখান থেকে এটাও তৈরি করতে পারে, ঠিক আছে, সো দ্যাট মাস্ট বি রিভার্সিবল, ক্যান বি ইন্টারচেঞ্জ। ওকে, নাও দিস শুড বি প্রডিউসড, দিস 1 for সাইক্লোহেক্সাডাইন। ওকে, এখান থেকে এটা তৈরি হয়, এখান থেকে এটা তৈরি হয় আলটিমেটলি এটা তৈরি হয় অ্যালং উইথ বেঞ্জিন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এরকম তৈরি হয়, তোমার এখানে 1 for সাইক্লোহেক্সাডাইন থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করছে প্রোটনটা, তো এখানে একটা হাইড্রোজেন হলো, সো আবার একটা রেডিকালকে আবার একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করলো, তো আলটিমেটলি আমার সাইড প্রোডাক্ট বেঞ্জিন ইজ প্রডিউসড, অ্যান্ড অলসো অর্থো সাবস্টিটিউটেড, দ্যাট ইজ 1 to সাবস্টিটিউটেড বেঞ্জিন ডেরিভেটিভ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই রিয়াকশনটাকে বলা হচ্ছে বার্গম্যান সাইক্লিয়েশন, যেখানে তোমার একটা ডাবল বন্ড মাঝখানে থাকবে, 3টে ট্রিপল বন্ড থাকবে। কীরকম হয় আমি একটু বলি, তোমার এটা
এরকম হোমোলাইটিক ক্লিভেজ হয়। ঠিক আছে, হোমোলাইটিক ক্লিভেজ হলে এটার সঙ্গে এটা জুড়ে যায়, এই যে রেডিকাল, এখানে যে রেডিকাল, এটা জুড়ে যায়, জুড়লো। তাই দেখো এখানে আমার ডাবল বন্ড আছে, এটুকু এটুকু একটা কার্বন, এটুকু একটা কার্বন, এটুকু একটা কার্বন, কার্বন কার্বন কার্বন। দেখো 1 2 3 1 2 3 6টা হচ্ছে কিনা, 1 2 3 1 2 3, এটাও কার্বন কার্বন। সো ডাবল বন্ড, আমার বন্ড তৈরি হচ্ছে এই দুটো কার্বনের মাঝখানে, এই যে এই দুটো কার্বনের মাঝখানে। ঠিক আছে, আর রেডিকাল তৈরি হচ্ছে কোথায়, এই দেখো এই যে এখানে, এখানে রেডিকাল তৈরি হচ্ছে। ঠিক, এটা রেসপেক্টটা দেখো, এই দুটো কার্বন, ঠিক এই কার্বনের মাথায় একটা রেডিকাল জেনারেট হচ্ছে, এখানে একটা জেনারেট হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে। তারপরে কি হবে, তারপরে পাশে ধরো এখানে, সরি হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই যে এটা রেডিকাল এখানে নিচ্ছে, এই বন্ডটা এখানে যাচ্ছে, বন্ডটা এখানে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে রিয়াকশন করে আলটিমেটলি বেঞ্জিন তৈরি হয় আর এটা তৈরি হয়। ঠিক আছে, আর বার্চ রিডাকশন তো এটা আমি বলেইছি, দ্যাট ইজ আর ইকুয়াল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে ইলেকট্রন এখানে ট্রান্সফার হবে, ট্রান্সফারে এইভাবে যাবে, এইভাবে যাবে, আলটিমেটলি এটা তৈরি হবে, এটার পরে সেট মেকানিজম H+ এটা তৈরি হবে। একইভাবে আর ইকুয়াল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারপরে এইরকম করে ইলেকট্রন ট্রান্সফার হবে, এটা তৈরি হবে, সেটা H+ হোক বা আরও H হোক, যে কোনো প্রোটন ডোনার অ্যান্ড সেট মেকানিজম করলে আমার আলটিমেটলি এটা তৈরি হবে। ওকে, সো সামারি কি, that is Acyloin synthesis, there should be aliphatic aldehyde, using this it must be produce Acyloin. Okay, তো যেখানে কি হয়, যেখানে ফার্স্টে নিকোবিলিক অ্যাটাক হয়, নেগেটিভ চার্জ অ্যাটাক করছে, তারপরে কি হবে, প্রোটনেশন হচ্ছে, তারপর আবার ডিপ্রোটনেশন হচ্ছে, ডিপ্রোটনেশন আবার কার্বন আয়ন জেনারেট করছে, কার্বন আয়ন অ্যাটাক করছে, অ্যাটাক করে এটা তৈরি হচ্ছে, এটার পরে আবার OH- abstract the proton, so ultimately rearranges, so produce Acyloin. Okay, next one, benzilic acid rearrangement, there should be benzene to, in the presence of base it must be produce benzilic acid salt, then benzilic acid. How it is produced, first OH- act as nucleophile, okay, as there is no acidic proton is available, so then phenyl ring migrate, then proton shift can be there, ultimately work up, so produce benzilic acid from benzene. Okay, so this is the application. Okay, now from benzoin, if we use sodium bromate along with water NaOH, it must be produce also benzilic acid. Now Bergman cyclization, there should be triple bond, double bond, triple bond, it must be produce benzene derivative. Okay, this. And now the batch reduction, I discussed this in the previous lecture. Okay, so এবার একটা জিনিস আমি বুঝিয়ে দিই, that is মনে রাখবে OH- ও বেস হিসাবেও কাজ করে, নিউক্লিওফাইল হিসেবেও কাজ করে। ঠিক আছে, যেমন SN2 পাথওয়ে হয়, SN2 পাথওয়ে কি হয়, OH- ব্যাক সাইড অ্যাটাক করে, অ্যাজ ইট ইজ স্মল সাইজ, সো in that case they OH- act as nucleophile. Sometimes hydrogen abstraction can be there, so on that case OH- act as base. তো দেখো, যদি কোনো জায়গায় অ্যাসিডিক প্রোটন থাকে, অ্যাসিডিক প্রোটন সেটা বেরিয়ে গিয়ে কার্বন আয়ন স্টেবিলাইজড হয়, সাপোজ কোনো কনজুগেশনে যাচ্ছে, বা sp2 হাইব্রিডাইজের মাথায় কার্বন আয়ন থাকছে, বা তোমার কোনো -I এফেক্ট থাকছে, -R এফেক্ট থাকছে, তাহলে সেক্ষেত্রে কার্বন আয়ন স্টেবিলাইজেশন পাচ্ছে, তো দ্যাটস ওয়াই হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হচ্ছে, তো সেক্ষেত্রে OH- act as বেস। কিন্তু যদি কোনো অ্যাসিডিক প্রোটন না থাকে, সেক্ষেত্রে যদি কোনো প্রোটন থাকে কিন্তু অ্যাসিডিক নয়, বা কার্বন আয়ন তৈরি হলো, কার্বন আয়নটা স্টেবিলাইজড হবে না,
তো অন দ্যাট কেস OH মাইনাস কি হিসেবে কাজ করে, নিকোফাইল হিসেবে কাজ করে। কিন্তু মনে রাখবে যেমন আমরা ইউজ করি LDA বা আরও অনেকে এরকম আছে যেগুলো বাল্কি, যেহেতু সাইজ অনেক বড়, দ্যাটস ওয়াই দে আর নট অ্যাক্ট অ্যাজ বেস, they are not act as nucleophile, they are most of the cases they act as base, because হাইড্রোজে অ্যাবস্ট্রাকশন করা ওদের পক্ষে ইজি হয়, যেহেতু সাইজ বড় ওরা নিকোফাইল হিসেবে অ্যাটাক করতে পারে না। ঠিক আছে, সাইজ যেহেতু বড়, ওরা যখনই অ্যাপ্রোচ করবে নিকোফিলিক অ্যাটাক করবে তখনই সেখানে স্টেরিক হিন্ডেন্স হবে। ঠিক আছে, তো ওরা নর্মালি দে আর নট অ্যাক্ট অ্যাজ নিকোফাইল, দে আর নর্মালি অ্যাক্ট অ্যাজ বেস, কারণ হাইড্রোজে অ্যাবস্ট্রাকশন করা ইজি। এবার সেটার উপর ভিত্তি করে আমরা দুরকম প্রোডাক্ট পেতে পারি, হকম্যান প্রোডাক্ট, সেটজ্যাপ প্রোডাক্ট, যেটা বললাম মোর সাবস্টিটিউটেড, লেস সাবস্টিটিউটেড। যদি আমার বেস অনেক বাল্কি হয় তখন সেটা যদি মাঝখানে যেখানে মোর ব্রাঞ্চিং ইজ দেয়ার, মোর সাবস্টিটিউশন ইজ দেয়ার, সেখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করতে পারে না। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাদের কি হয়, লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হতে পারে। আর তোমার যেগুলো সাইজ ছোট সেগুলো তো যে কোনো জায়গা থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করতে পারে, তখন ওরা দেখা যায় ওরা প্রিডোমিনেন্টলি দ্যাট ইজ মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি করছে, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন জেনারেট করছে। ঠিক আছে, তো অন দ্য ডিপেন্ড আপন দ্য সাইজ অফ দ্য নিকোফাইল অর বেস বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হতে পারে। ঠিক আছে, যেমন LDA ওর সাইজটা বড় হতে পারে, ও মোর সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি করতে পারছে না, কিন্তু OH মাইনাস তোর সাইজ ছোট, দ্যাটস ও যে কোনো জায়গা থেকে ও কি হবে, স্টেবিলাইজ প্রোডাক্ট একটা দিবে, ও যে কোনো জায়গা থেকে প্রোটন অ্যাবস্ট্রাকশন করতে পারে। ঠিক আছে, যেহেতু OH মাইনাসের সাইজ অতটা বড় হয় না, OH মাইনাস নিকোফাইল হিসেবেও ফিজিবল কাজ করে। কিন্তু কোনো জায়গায় যদি প্রোটন খুব অ্যাসিডিক হয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাসিড বেস রিয়াকশন উইল বি মাচ ফাস্টার দেন আদার রিয়াকশনস। অন্য রিয়াকশন থেকে অ্যাসিড বেস রিয়াকশন অনেক বেশি ফাস্টার হয়। যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের পাশে যদি হাইড্রোজেন থাকে, যেমন OH, NH, বা কোনো পজিটিভ চার্জের পাশে যদি H থাকে, যেমন N পজিটিভ H, O পজিটিভ H, এখানে হাইড্রোজেন তো ডিপ্রোটনেট হওয়ার পুরো চান্স আছে। বা কোনো কার্বন আয়ন যদি স্টেবিলাইজড হয়, কনজুগেশনে পার্টিসিপেট করে, অন দ্যাট কেস হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন ক্যান বি ফিজিবল। ওকে, সো আপ টু দিস।